হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আগের দিন দেখালাম যে আমাদের বাড়ির বাগানের বাইরে কি কি গাছ লাগালাম এবং বেশ ভালো লাগে বাগানের কাজ করতে। তো আজকে ভাবিনি যে ঘরের এই গাছগুলো ধরতে পারবো, কিন্তু আহানকে স্কুলে দিয়ে এসে আমি ভাবলাম যে না, ঘরের এই যত প্ল্যান্ট আছে এগুলোকেও আমি একটুখানি মাটিটা চেঞ্জ করে দিই। বিশেষ করে এই আমাদের যে কিচেনের এই বাস্কেটটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে বহু বছর ধরে রয়েছে এবং এটার মাটিটা গত বছর চেঞ্জ করা হয়নি। ওই জন্য আজকে ভাবলাম যে এই কাজটা শুরু করি। আর এরই মধ্যে আমাদের পরিবারের সাথে কিছু একটা অঘটন ঘটেছে, সেটাও আজকের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। বাট চলো আজকের ভ্লগটা স্টার্ট করা যাক এবং কতদূর কি করতে পারি জানি না, টাইম হয়ে যাবে আহানকে আবার নিতে যাওয়ার, তো তোমাদের সাথে শেয়ার করছি। বাকি তুলসী চারাও একটা রয়েছে টবের মধ্যেই, এটা ছিল শীতকালে পুরো ঘরেই রেখে দিয়েছিলাম। ভাবছি আজকে যখন ধরেছি তুলসী চারাটাকেও আমি মাটিতেই পুঁতে দেবো, কারণ টবে তো থাকে না। মেঘলা মেঘলা আকাশ আজকে। শরীরটা আমার এখন একটু বেটার, কিন্তু গলা ব্যথা আর মানে ভালো সর্দি আর কি ভেতরে জমে গেছে বেসিক্যালি। তো এখন এই আজকে ইনডোর প্ল্যান্টগুলো নিয়ে আসলাম। ওটা কি করব আমি দেখাচ্ছি। গতকালকে সামনের এই গোলাপটা, পিছনে দুটো গাছ লাগিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই বিন্দাজিটা ঘরের মধ্যে ছিল, তুলসী দেবী। আমি এটাকে না বাইরে মাটিতে পুঁতে দেবো ভাবছি। আর একটুখানি টবের মধ্যে আমার কাছে ছোট ছোট মঞ্জুরিও আছে, সেটাও ভাবছি ফেলবো। তো এটা আমি ভাবছি কি এই জায়গাটাতে পুঁতে দেবো, কারণ টবের মধ্যে সারা উইন্টারে দেখতে পাচ্ছ একদম টিং টিং করে মানে একদম মানে রুগ্ন। তো মাটিতে পুঁতে দিলে হোপফুলি ভালো থাকবে, হোপফুলি আরও মঞ্জুরি দিলে পরের বছরও হোপফুলি যদি বেঁচে যায়। তো সেই আশা করি আজকে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর ওঠেনি। তোমাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করি, ভালো মন্দ। ভালোটা বেশিরভাগ, মন্দটা হয়তো যতটা পারি ততটা শেয়ার করি। তো এখন রিসেন্টলি আমাদের লাইফে কি আপডেট অফকোর্স শেয়ার করব। তার আগে আমি এটা ঝটাঝট আগে করে নিই, কারণ আহানকে স্কুলে দিয়ে এসেছে, ওকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে। আমি যেটা করব, এটা অ্যাকচুয়ালি রাবার গাছ দেখতে পাচ্ছ। এটা আমার কাছে এসেছিল যখন এইটুকুনি ছিল। তো মোটামুটি এখানেই না রাবার গাছটাকে আমি গত বছরও ভেবেছিলাম যে আলাদা করে দেবো, বেড়ে যাচ্ছে তো। আর এখানে মোটামুটি একটা লিলি আছে। তো এখানে এতগুলো ছোট ছোট গাছ রয়েছে, তার মধ্যে আমি রাবার গাছটাকে হচ্ছে আলাদা করে দেবো, বাকি এগুলো থাকবে এর মধ্যে। তো সেটার জন্য আমি ওই টবটা নিয়ে এসেছি, ওর মধ্যে টবের মধ্যেই আলাদা করবো, কারণ এটা পুরোটাই ইনডোর প্ল্যান্ট। বাট অনলি এই তুলসী দেবীকে আমি ওখানটাতেই মাটিতে পুঁতে দেবো। আর গতকালকে এই যে এটা গোলাপটা লাগিয়েছিলাম। তো আজকে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে, তো উইচ ইজ গুড। এই স্প্রিং টাইমটাতে কিন্তু আমাদের এখানে সবাই মোটামুটি কিছু না কিছু গাছ লাগায় প্রতি বছরই। অনেক গাছ আছে অ্যানুয়াল গাছ, সেগুলো হয় না এই সময় লাগায়, আবার এই সময় ফুলটা দেয় আবার শেষ হয়ে যায় গাছ। আমাদের এই ফ্রন্টে মাটি কাটাটা বেশি একটা হার্ড হয় না, আর এটা তো এমনিতেও অল্প মাটি এই টবের মধ্যে, তো ওই জন্য বেশি একটা খুঁড়তে হলো না। একটু এই দেখতে পাচ্ছ এর মধ্যে স্টোন দিয়ে দিলাম, যাতে জল পড়লে ব্যাপারটা আর কি জলটা মানে গাছের গোড়াতে না জমে থাকে। যাই হোক, এটাকে এখন এখানে পুঁতে দেবো। আমাদের ব্যাকইয়ার্ডের মাটি আবার খুব শক্ত। অ্যাকচুয়ালি কি এখানে আলাদা করে না গত বছর মাটি ফেলা হয়েছিল, ঠিক আছে। প্লাস এই ফ্লাওয়ার বেড পাতা রয়েছে, মানে এই কাপড়, যাতে আগাছা না বেরোয়। আর ব্যাকইয়ার্ডের আমাদের মাটিটা শক্ত, বিকজ ওখানে আগাছাও ভরে রয়েছে, আর ওখানে আলাদা করে মাটি ফেলা নেই। যেমন ওই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে তফাৎ হচ্ছে, ওখানে মাটি খুঁড়তে গেলে হার্ড হবে, আর এখানে মাটি খুঁড়তে গেলে হার্ড না, বিকজ নর্মাল মাটির লেভেল থেকে এই যে আমাদের আলাদা করে এটা কিন্তু মানে বানানো হয়েছিল, মাটি ফেলা হয়েছিল একটু উঁচু হালকা, তো যার জন্য ইজি। যাই হোক, গাছটা এখানে পুঁতে দিই। এই যে বেশিটা খুঁড়তেও হলো না, গতকালকে একটু কষ্ট হয়ে গেছিল।
আজকে একটা তুলসীজির জন্য কীরকম করছি। একটা সময় ছিল যে আমার কাছে প্রচুর মানে পুরো বাগান ভর্তি বিন্দাজি ছিল। আমি আই থিঙ্ক তখনও ভ্লগ করতাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম একবার জন্মাষ্টমীতে আমাদের এই সামনেটাতেই বিশাল হিউজ বাগান হয়ে গেছিলো, কিন্তু কিছুই বাঁচেনি। ওই বললাম মানে ভীষণ গরম পড়েছিল 2-3 বছর ধরে, তারপরে স্নোফল, শীতে যেরকম ঠান্ডা গরমে সেরকমই গরম টেক্সাসে, সেই কারণে আর বাঁচেনি। তো এই তুলসীজিকে কিন্তু আমার যতদূর মনে হয় আমি গত বছর ওই হিন্দু টেম্পল থেকে ওরা অনেক সময় কাপে করে রাখে, তো অনেক তুলসী আর কি ওরা ডোনেট করে, তো সেখান থেকে আমি মনে হয় 2টো তুলসী এনেছিলাম, একসাথেই এই টবের মধ্যে রেখেছিলাম। তো পুরো উইন্টারে আমি আর মানে বাইরে বেরই করিনি, ঘরেই জানলার পাশে রেখে দিয়েছিলাম ঠাকুর ঘরে। তাই দেখতে পাচ্ছ যে কীরকম যেন একটু শুকনো শুকনোই হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো যে কোনো গাছপালাই দেখবে, ইনডোর প্ল্যান্ট হলেও দেখবে বা একটুখানি রোদ্দুর জল বাতাসের প্রয়োজন হয়। আর টবে থাকলে গাছ কিন্তু একটু বাইরে ব্যাকয়ার্ডে হোক ঘরে হোক একটু মানে বাইরে ঘরে করতে হয়, কারণ ওদেরও একটুখানি বাইরের আবহাওয়া পেলেই ওরা সুস্থ থাকে বেসিক্যালি। তো আমরা যাই হোক আমাদের নিজেদের সুখের জন্য শান্তির জন্য অনেক সময় অনেক গাছকেও কষ্টই দিই ইনডোরে। তো ওই জন্য আমি ভাবলাম যে যখন এখন আজকে বাগানের কাজ করছি, ইনডোরের এই প্ল্যান্টের কাজ বা বাইরের প্ল্যান্টগুলো যে লাগালাম, ওই জন্য ভাবলাম যে বিন্দাজিকে বাইরে মাটিতেই পুঁতে দিই, যদি মানে ভগবান করে তাহলে এখানেই বেড়ে যাবে। আর আমার আগের যত বাগান ছিল বিন্দাজি, সেটা আমার অ্যাকচুয়ালি বহু আগে আমার নিজেই মঞ্জুরি ফেলে বানানো। সেটা আমরা আগের বাড়ি থেকে যখন মুভ হয়েছিলাম মাটিতে পোতা ছিল, ওখানেও মাটিতে বাগানে ছিল আগের বাড়িতে, তো সেখান থেকে আমি পুরোটাই তুলে একটা টবের মধ্যে করে নিয়ে এসেছিলাম এই বাড়িতে, এবং সেটা ঘরেই রেখেছিলাম পুরো উইন্টারে। তারপরে যেই প্রথম সামার পরে তখন আমি এখানের এই সামনের মাটিতে পুঁতে দিয়েছিলাম, তো সেখান থেকে বিশাল বড় হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি এই তুলসী দেবী না এত সেন্সিটিভ হয়, তো খুব হার্ড তাকে বাঁচানো, তো ওই জন্য যাই হোক ঠাকুরের নাম করে এটা মাটিতে দিয়ে দিলাম। হোপফুলি এমনিও সেরকম একটা না স্ট্রং না, উইকই আছে। তোমাদের সাথে আমাদের গাড়িটা শেয়ার করে দিই। নব আজকে বাড়িতে আছে, দেখো এই হচ্ছে গাড়ির কন্ডিশন। এই সামনের এটা কিন্তু তোলা যাবে না, খুললে আর বন্ধ করা যাবে না, বিকজ এমনভাবে জিনিসটা হয়েছে। এগুলো সব ঝুলে গেছিলো, এটাও ঝুলে গেছিলো, এটাও ঝুলে পড়েছিল। নভ আর ওর ফ্রেন্ড মিলে কোনো রকমের তুলেছে। আজকে এই গাড়ি নিয়েই আহানকে স্কুলে ছেড়ে এসেছি, বেচারাও ভয়ে রয়েছে কি হলো বাবার, কি হলো। অ্যাকচুয়ালি গতকালকে এটা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি কি হয়েছে। আমাদের যে গত ফিউ ইয়ার্স ধরে কি লেগেছে যে প্রতি বছরই আমাদের কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং আমাদের টেসলাটা 1 বছরও হয়নি, অ্যাকচুয়ালি জুন মাসে 1 বছর হবে এই টেসলাটা নিয়েছিলাম। আগের টেসলাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে সেটাকে ঠিক করে ফিউ মান্থস চালিয়ে সেটা আর কি তোমার বিক্রি করে আমরা এই টেসলাটা নিয়েছিলাম। এবং গত বছর প্রীতির গাড়িটা, বড় গাড়িটা ছিল আমাদের, CRV অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এই বছর মাই গড মানে কি যে লেগেছে, এত টেনশানে থাকি না। দেখো পয়সা গেলে পয়সা আসবে, মানুষ গেলে তো মানুষ আসে না, কিন্তু একটা সবসময় টেনশানের ব্যাপার। গতকালকে কি হয়েছে, নভ অফিসে গেছিলো, আর অফিসে আজকে যায়নি, এই গাড়ি নিয়ে কি করে যাবে। অফিসে পার্ক করে ভেতরে যেরকম কাজবাজ করে, যখন ছুটি হয়েছে বন্ধুর সাথে ওর বেরিয়ে এসেছে, এসে গাড়ির সামনে এসে মাথায় হাত, দেখছে কেউ একজন এরকম হিট অ্যান্ড রান করেছে। মানে কিভাবে যে মারলো, কিভাবে মেরে চলে গেল, পুরো সামনেটা ঝুলে গেছিল। ওইভাবে তো মানে ও বাড়িতেও আসতে পারার মতন ছিল না, কোনোভাবে ওর বন্ধু আর ও মিলে ব্যাপারটাকে তুলে কোনো রকমের আটকে ওইভাবে চালিয়ে এসেছে রিস্ক নিয়ে। আর আমাদের টেসলাতে কি হয়, প্রত্যেকটা জিনিসই রেকর্ড হয়, ঠিক আছে, কিন্তু সেটার একটা সাবস্ক্রিপশন নিতে হয়। আর আই এম নট শিওর, আই থিঙ্ক $90 দিতে হয়, মান্থলি না ইয়ারলি, আমাকে সেটা নবকে জিজ্ঞাসা করতে হবে। বাট সেই সাবস্ক্রিপশন
সাবস্ক্রিপশান নিলে তুমি প্রত্যেকটা ভিউ পাবে, মানে 24/7 সবটাই রেকর্ড হবে। আর যদি সেটা না নাও তাহলে তোমার হচ্ছে ফিউ টাইমস আর কি দিনে কিছু কিছু জিনিসই রেকর্ড হবে। তো নব যখন এসেছে ওর ফ্রেন্ডের সাথে, দেখে মাথায় হাত এই সব কিছু রেকর্ড হয়েছে, ওই অবস্থায় গাড়ি চালিয়ে এসেছে সেটাও রেকর্ড হয়েছে, কিন্তু কে এক্স্যাক্টলি হিট করেছে সেই মোমেন্টটা রেকর্ড হয়নি। তো এখন আমাদের নিজেদের ইন্স্যুরেন্স ক্লেম করেই আমাদেরকে এই ক্ষতিপূরণ করতে হবে আর কি, আমাদের নিজেদের গাড়ি নিজেদেরকেই সারাতে হবে। এবং ইন্স্যুরেন্সে যখনই তুমি একবার ক্লেম করবে তখনই তোমার অফকোর্স মান্থলি যে পেটা করো না সেটা বেড়ে যায়। নিজেদেরই বেসিক্যালি এফেক্ট হবে, কোনো দোষ না থেকেও, মানে বসে থেকে বলে না ক্ষতি করে দিয়ে চলে যায়, সেরকম একটা ব্যাপার। তো মানে খুবই চিন্তায় টেনশানে গতকালকে নব কল করেছিল। তখন আমি অ্যাকচুয়ালি গাছের কাজ করছিলাম, বাগানের কাজ। তারপরে পরে যখন আমি একেবারে ফ্রেশ হয়ে দেখলাম ফোনটা, মানে দেখছি তখন নব বললো আর কি যেরকম হয়েছে বাড়িতে অলরেডি আসছে। নার্ভাস হয়ে গেছিলো না অফকোর্স, আর সেই শুনে তো ছেলেরও টেনশান, প্রীতিও কলেজে ছিল, তাড়াতাড়ি বাড়ি আসলো। এবার রাত্রে আমাদের আর কি ওই টেনশানেই কাটলো। সকাল থেকে এখন এই গাড়ি নিয়েই সকালবেলায় আহানকে স্কুলে ছেড়ে এসেছি, কারণ প্রীতি ছিল না বাড়িতে, ওকে কলেজে যেতে হয়েছিল। তো মানে এটা খুবই খারাপ টাইম আর কি যাচ্ছে বলতে পারো। এখন এই গাড়ি ফিক্স করতে আর টেসলা অন্য কেউ হাত দেয় না, ঠিক আছে, যে কোনো ওয়ার্কশপে নিয়ে যাও, ওরা টায়ার পর্যন্ত চেঞ্জ করে না, আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল। একমাত্র টেসলাই নেবে ঠিক করতে। তো টেসলা এখনও আমাদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। আমার এই বাস্কেট প্ল্যানটাকে পুরো খালি করে দিলাম, এটাকে এখন আমি রিক্রিয়েট করব। এখানে সব আলাদা করে দিয়েছি, ছোট ছোট প্ল্যান্টগুলো যা ছিল। আর এটা তো বেঁকেই যাচ্ছে, জানি না একা দাঁড়িয়ে থাকতে পারবে কি না, দেখছি ওটা। বাট এটাকে আগে রিক্রিয়েট করে নিই। আমি ঘর থেকে এই মানি প্ল্যান্টটাকে একটু একটু কেটে নেব ওই বাস্কেটটা রিক্রিয়েট করার জন্য। এগুলো যেখানেই লাগাবে, জলে রাখো, মাটিতে রাখো, হয়ে যায়। তো আমি একটু একটু কেটে নেব। এটা আমি, এগুলো আমার অ্যাকচুয়ালি একটা গাছের থেকেই 1001টা হয়েছে। অনেকটাই কেটে নিলাম, বড় হয়ে যায়। যেরকমটা বললাম আমি একটাই গাছ এনেছিলাম, তার থেকেই চারিদিকে আমার এত ডালপালা বেরিয়েছিল। একটা ছোট মানি প্ল্যান্টের টব নিয়ে এসেছিলাম ক্রোগার থেকে বহু বছর আগে, তাও প্রায় কত বছর, 7-8 বছরের বেশি হবে। নিয়ে এসে সেটা ছোট ছোট কাচের কন্টেনারের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম অনেকগুলো করে কেটে। তো এত বড় ঝাঁকড়া হয়ে গেছিলো, তারপরে সেটাকে আমি বড় টবে আর কি ট্রান্সফার করেছি। আমার ঠাকুর ঘরেও যদি তোমরা নোটিস করো হিউজ আর কি ছড়িয়ে গেছে। হয়ে গেল, এটা হচ্ছে ফাইনাল লুক। কাছের থেকে দেখিয়ে দিই, এই যে এগুলো তো ল্যারবার করবেই, পিন দিয়ে দেয়ালে আটকাতে হবে। বাট বড় ডালটা না, ওটা কেটে দিলাম। তো এর মধ্যে একটা দুটো মানে লিলির ছিল, তো একটা এপাশে পুঁতেছি আর একটা ওর মধ্যে দিয়েছি। এটা শুধু রাবার গাছটাই দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে ও বেচারা এত বছর ধরে একসাথে এত মানে বন্ধু বান্ধবের সাথে ছিল, এখন ওই টবে একা থাকবে, ওই জন্য ওর মধ্যে আর একটা লিলির পার্ট আর কি দিয়ে দিয়েছি। তো এখন হোপফুলি এরাও ভালোভাবে আর কি বেঁচে যাবে। তো একটু জল দিয়ে বাইরে রাখবো কিছুক্ষণ, তারপরে ঘরে ঢোকাবো। নব বলছে এই জায়গাটা কি খালি খালি লাগছে। এখন এই জায়গাটার হুলিয়াটাই চেঞ্জ হয়ে গেল। অ্যাকচুয়ালি ওই গাছটা মানে এতটাই ওপরে লম্বা হয়ে বেড়েছিল, আর গত বছর এই মাটিটা না ট্রান্সফার মানে করা হয়নি, নতুন মাটি দেওয়া হয়নি এই বাস্কেটটাতে। তো ওই জন্য এই বছর ভেবেইছিলাম যে আমাকে যে করেই হোক এটা ধরতে হবে। একটু টাইম লেগে যায় গাছপালা প্ল্যান্টের কাজ করতে গেলে, তো সেই সময়টুকুনি আজকে বের করে থ্যাঙ্কফুলি করতে পারলাম। এটা আমার কাছে 2018 থেকে রয়েছে। এই গাড়ি নিয়েই এখন 2 দিন ধরে ছেলেকে আনা নেওয়া করছি। টুমরো মর্নিংয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আর টেসলার গাড়ি ইউজুয়ালি কি হয়, টেসলা ছাড়া অন্য কেউ ফিক্সও করে না, ধরবেও না। একবার চাকার প্রবলেম হয়েছিল, মানে পিন ঢুকে গেছিলো টায়ারে, সেটাও কিন্তু ওরা
করে দেয়নি ঠিক, তো ওই জন্য টেসলাতেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে টুমরো মর্নিংয়ে। তো হোপফুলি ওরা ফিক্স করে দেবে, সেটাই হোপ করছি। টেনশনের ব্যাপার, ভাবো মানে বসে বসে মানুষের কিভাবে ক্ষতি হয়ে যায় সময় খারাপ থাকলে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। কোনটা? ওকে স্কুল থেকে এনে খাইয়ে এখন নিয়ে যাচ্ছি লাইব্রেরিতে। ওর দিদিও চলে এসেছে। তো এই গাড়ি নিয়ে অ্যাকচুয়ালি হাইওয়েতে ওঠা একদমই রিস্ক। কালকে 9 বাজে কীভাবে বাড়িতে এসেছে জানি না, খুবই রিস্ক নিয়ে আর কি বাড়িতে এসেছে। ওটা পুরোটাই ঝুলে গেছিলো, ওর বন্ধু মিলে মোটামুটি তুলে কোনো রকমে এসেছে। প্রকৃতির গাড়ি নিয়ে এখন বেরোবো আর কি। এখানে এন্ড করছি ব্লগটা। চলো সবাইকে বাই করে দাও। কোনটা? আমি করলাম তো। বাই করে দাও সবাইকে। বাই। তাকিয়ে বাই।